নমস্কার। গল্পসঙ্গীর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প। আজকের গল্প সাহায্য। গরিবপুরের হাট সপ্তাহে দুদিনই আসি। গোপালনগরের বাজারে পান বিড়ি বিস্কুটের দোকান। রোজ দোকানে যা বিক্রি, হাটে এলে অনেক বেশি বিক্রি হয় তার চেয়ে। আশেপাশের কখানা গ্রামের হাটই করতে হয় এজন্যে। সন্ধ্যা হয়ে এলো। আমাদের গাঁয়ের গোপীনাথ বৈরাগী আছে, আর গোপালনগরের আলিনিকিরি মধু জেলে। কিন্তু ওরা গোপালনগরের স্টেশন পর্যন্ত আমার সঙ্গে যাবে, বাকিটা যেতে হবে আমাকে একলা। নিতান্ত ভীতু নই, তাই ওই বনবাদারের মধ্য দিয়ে একলা যেতে পারবো। আমি পান বিড়ি বিস্কুট বড় থলের মধ্যে পুরে বললাম, চলো, সন্ধে হয়ে গেল যে, শীতও পড়েছে আজ বড্ড। আলিনিকিরি বললে, রও গো রও, তবিল বেঁধে নি, শীত পড়েছে বটে। তারপর আমরা তিনজনে রেল রাস্তায় উঠলাম। রেল লাইনের পাশে সরু পায়ে চলার পথ, কিন্তু আমরা সবাই যাচ্ছি একখানা স্লিপার থেকে আর একখানা স্লিপারে পা দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে। গরিবপুর স্টেশন ছাড়িয়ে লাইনের দুধারে মাঠ আর বন, নির্জন জায়গা, লোকজনের বসতি নেই। 6 মাইল দূরে গোপালনগর স্টেশন। 6 মাইলের মধ্যে লাইনের বাঁ পাশে কেবল একখানা চাষা গাঁ আছে, মেহেরপুর। তার 8 মাইল পরেই গোপালনগর স্টেশন। সুতরাং অনেকখানি রাস্তা যেতে হবে হেঁটে এই অন্ধকারে। বেশ মজা লাগে তিনজনে গল্প করতে করতে যাচ্ছি বলে। আলী বললে, কত বিক্রি হলো গো? 7 টাকা 5 আনা। পানবিড়ি বিস্কুটও আছে। আছে 2 একখানা, বড্ড খিদে পেলো, খাতাম। না আলিতা, গুঁড়ো গাঁড়া পড়ে আছে টিনে, সে আর তোমারে দেব না। গোপীনাথ বৈরাগী ঘুনসি চিরুনি কাঠের মালা বিক্রি করে। সে বললে, হাট আর সেজুতে নেই বামুনদা। এই গরিবপুরের হাটে আগে আগে 5 টাকার কম হাট থেকে ফিরতাম না। সেই জায়গায় দাঁড়িয়েছে 2-3, আজ 9 শিখে। এতে মুনাফা কি পাই আর পেট চালাই কি দিয়ে? 3.5 টাকা সর্ষে তেলের শের। পয়সা লড়ছে আলী ভাই। আলী বললে, কি আর লড়লাম, মনসুর বনগার বাজারে বসে, 1 ডালা খয়রা আর 1 ডালা পুবে চিংড়ি, রোজ 17 টাকা 18 টাকা মুনাফা। আমার সেই জায়গায় 7-8, বড্ড জোর নয়। উফ রে, মুনাফা বড্ড হলো। আমরা তো ধারণা করতে পারি নে। পারবা কি করে? ঘুনসি কাঠের মালা কজন লোকে কেনবে? ও না হলেও লোকে চলে যাবে, কিন্তু মাছ না খেলি মুখে ভাত উঠবে কি দিয়ে, সেটা বোঝো। এই শীতই মাছ না খেলি মানুষ বাঁচে? হঠাৎ আমি বলে উঠলাম, চুপ চুপ, ওই শোনো। সবাই দাঁড়িয়ে গেলাম। অন্ধকার ঘন হয়ে উঠেছে চারিপাশে। সামনে একটা রেলের ছোট সাঁকো, তার দুদিকে জলাভূমি, জলার ধারে জঙ্গল, বেজায় ঘন। সেই জঙ্গলের মধ্যে একটু দূরে কেউ ডাকছে। কদিন ধরে আমাদের এ অঞ্চলে বাঘের উপদ্রব হয়েছে। প্রায়ই এ গ্রামে ও গ্রামে গরু ধরে নিয়ে যায়। সামনে পড়লে মানুষকে কি আর ছাড়ে? আলী সভয়ে বলল, কোথায়? রেলের পুলের ধারে জঙ্গলে। দাঁড়াও সব। গোপেশ্বর এগিয়ে এসে বললে, চলো চলো, ও কিছু নয়, এতগুলো লোককে বাঘে ধরছে না, চলো। বাঘের জলা পার হয়ে আমরা এগিয়ে গেলাম। মধু জেলে ছেলে মানুষ, তার ভয় হয়েছে। সে বললে, রায় কাকা বাবু, মোরে মাঝখানে করে নাও। আমি ধমক দিয়ে বললাম, নে আজকান, 20 বছরের ধাড়ির ভয় দেখো, শীতকালে ফি বছর বাঘ আসে, জানো না? মধু বললে, না, পায়ে পড়ি, মোরে একটু মাঝখানে নেন, মোর গা ডোল দিয়ে উঠছে,
এই দেখুন। এত ভয় তোর? হাট করতে আসিস কেন? মার আঁচল ধরে বসে থাকবে। কথাটা বললে আলী নিকিরি। মধুকে মাঝেই নেওয়া হলো সবার কথায়। মধুর ভয় তখনও যায়নি। বললে, রাত্রিরই 6টা পয়সা বাঁচাবার জন্যই এল গাড়িতে না গিয়ে হেঁটে এলেন সবাই, কিন্তু ভালো কাজ করলেন না। আজ মঙ্গলবার, অমাবস্যে, সেবার মুই আলেয়া ভূত দেখলাম চাতরাবাগির বিলি। আমি বললাম, বিলের জলে? না গো, বিলির জলের ধারে, জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে। গোপেশ্বর বললে, যাকগে, রাত্রির কালে ওইসব, রাম 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 রাম। আমি অতি কষ্টে হাসি চেপে রেখেছি। এ দলের মধ্যে সাহসী আলী নিকিরি, তারপরেই আমি। ভূত টুতের ধার ধারি নে। মধু ছেলে মানুষ, ওর না হয় হওয়া সম্ভব, কিন্তু গোপেশ্বর বোষ্টম আধবুড়ো লোক, ওরও ভয়। হাসি পায় বই কি। এরপরে নানা রকম ভূতের গল্প উঠল। জলার মধ্যে নক্ষত্র জ্বলছে, কাশবনে শেয়াল ডাকছে, শ্যামলতার সাদা ফুল অন্ধকারে দেখা যাচ্ছে ঝোপে ঝোপে, মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ঝিঝি ডাকছে পায়ের তলায় ঘাস বনে। আলিনিকিরি মাছের ব্যবসার গল্প করছে। এবারও 5 পোতার বিল জমা নেবে। 80খানা কোমরে আছে, এক এক কোমরে 2 মণ মাছ হবে। গোপেশ্বর জিজ্ঞেস করলে, কোমর যে পেতেছিল সে মাছ তোলেনি তা থেকে? আলী বললে, কি করে ধরতে পারবে? অত জলে আর কচুরি পানার দামে বোঝাই বিলির মধ্যে মাছ? অত সোজা মাছ ধরা? গোপালনগর স্টেশন এলো। ওরা রেলের বেড়া টপকে অন্য রাস্তায় চলে গেল। আমি এবার একা। স্টেশন ছাড়িয়ে দুধারে জঙ্গল বড্ড ঘন। আমার ভয় ডর নেই। অত বন জঙ্গলের মধ্য দিয়ে একাই যাচ্ছি, নানা রকম অপদেবতার গল্প শুনেও। রায়পুরের রাস্তাটা যেখানে রেল লাইনের পাশ দিয়ে বেরিয়ে গেল, সেখানটাতে জঙ্গল বড্ড ঘন। হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে গেলাম। ওটা কি জঙ্গলের মধ্যে সাদা মতো নড়ছে? একটা কুশরও কানে গেল। সর্বনাশ, এখন উপায়? আমার গলা কাঠ হয়ে গেল, হাত পা যেন জমে হিম বরফ হয়ে গিয়েছে। কানে গেল কে যেন ক্ষীণ দুর্বল স্বরে কি বলছে। আমার শরীর দিয়ে যেন ঘাম বেরিয়ে গেল। এ তো মানুষের গলা। ভূতে শুনেছি নাকি সুরে কথা কয়। ঝোপের দিকে এগিয়ে ভালো করে চেয়ে দেখি একটা কালো মতো বুড়ো লোক ময়লা ন্যাকড়া চোকড়া জড়িয়ে বসে আছে একটা কুঁজ ঝোপের নিচে। ভয়ের সুরে চি চি করে বললে, মোরে খাতি দাও, না খেয়ে মরে গেলাম। এখানে কি করে এলে? বাড়ি কোথায়? মোরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে এলো গোপালনগর স্টেশনে। হাঁটতে হাঁটতে এলাম, না খেয়ে মোলাম, একটু জল দাও, বাঁচব না, মোরে বাঁচাও, তুমি মোর ধম্মের বাপ। গাড়ি থেকে নামিয়ে দিলে কেন? টিকিট করনি? গায়ে মায়ের দয়া হয়েছে, হাঁটতে পারিনে, সারা অঙ্গে ব্যথা, মোরে বাঁচাও। অন্ধকারে ভালো দেখতে পাইনি, তাই তো ওর সারা গায়ে বসন্ত বেরিয়েছে, নড়বার চড়বার ক্ষমতা নেই। আর এই শীতে এই নির্জন রেল রাস্তার ঝোপের মধ্যে আমার সারা গা শিউরে উঠল। কিন্তু কি উপায় করি? আমি একা। বিস্কুট খাবা? আমার থলেতে বিস্কুট আছে। তখন আলী নিকিরিকে মিথ্যে কথা বলেছি। রোজ রোজ বিনি পয়সায় পরকে বিস্কুট খাওয়াতে গেলে চলে না। ও কি কখনো বিনি পয়সায় মাছ খাওয়ায় আমাকে? থলেতে খানকুড়ি বিস্কুট ছিল। থলে ঝেড়ে ওর ন্যাকড়াতে ফেলে দিলাম দূর থেকে। একটা বিড়ি
ও একটা দেশলাইয়ের খোলে দুটি মাত্র কাঠি পুড়ে ওর ন্যাকড়াতে ছুঁড়ে দিয়ে বললাম, খাও। বিড়ি ধরাবার সময় দেশলাইয়ের কাঠি ও অতি কষ্টে জ্বালালে। ওর হাত কাঁপছে। দেশলাইয়ের কাঠির আগুনে দেখলাম ওর মুখখানা কি বিভৎস দেখাচ্ছে বসন্তের ঘায়ে। বলতে নেই, মাসিতলা রক্ষে করুন। একটু জল দাও মোরে, জল তেষ্টায় মোলাম। মুশকিল, জল পাই কোথায়? জলের পাত্র বা কোথায় এখানে? রায়পুর গ্রাম এখান থেকে 8 ক্রোশ দূরে, সেখান থেকে জল আনতে হবে। যদি না আনি ও তেষ্টায় মরে যাবে। চলে গেলাম সেই অন্ধকারের মধ্যে রায়পুর। কুমোর বাড়ি থেকে একটা কলসি কিনে পাঁচু তরফদারের টিউব কল থেকে জল পুরে আবার নিয়ে আসি রেল রাস্তার ধারে। ওর কাছে কলসি এনে দেখি সে ক্ষীণ সুরে কাতরাচ্ছে। জল খাওয়ার জন্যে কিছু আনা হয়নি, ভুল হয়ে গিয়েছে। কলসিটা ওর পাশে বসিয়ে বললাম, কলসির কানায় হাত দিয়ে জল খাও। থলে থেকে আরও গোটা কতক বিড়ি বার করে একটা দেশলাই সমেত কলসির পাশে রেখে আমি যখন যেতে উদ্যত হয়েছি, লোকটা বললে, যাচ্ছ নাকি? হ্যাঁ। কনে যাবা? বাড়ি যাব। আবার কোথায়? মুই দুটো ভাত খাবো। আমি রাগ করে বললাম, কোথায় পাবো ভাত? রাত 9টার গাড়ি চলে গিয়েছে, বাঘের ভয়, আমি বাড়ি যাব কি করে? এখনো 1 কোষ পথ, আমি চললাম। শোনো ওগো, শোনো, মোর কাছে বসবা না? আমার কাজকর্ম নেই তো, বসি তোমার কাছে এখন? কি ঝকমারি যে আজ আমি করেছি, এরপর থেকে আর কোন শালা। লোকটা কাঁপতে কাঁপতে বললে, মোর বড্ড শীত লেগেছে। বিবেচনা করে দেখলাম তা লাগতে পারে। আমারই হাড় কাঁপিয়ে দিচ্ছে কনকনে উত্তরে কলাই ওড়ানো হাওয়ায়। আগুন করে দিই শুকনো ডালপালা দিয়ে ওর কাছ থেকে একটু দূরে। এবার চলে যাব, ওর কোনো কথা এবার শুনব না। ও কিন্তু আবার গেঙিয়ে গেঙিয়ে বললে, মোর কাছে একটু বসবা না? ওর চোখে অসহায় মিনতি। না, বাড়ি যেতে পারলাম না। এখন ভাবলে অবাক হয়ে যাই। হিম পড়া কনকনে রাতে বাড়ি ফেরার কথা ভুলেই গেলাম। বসে রইলাম সারা রাত সেই আগুনের কাছে। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতেই লোকটা মারা গিয়েছিল, তা আমি জানি না। তখনও আমি আগুনের পাশে ঘুমোচ্ছি। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।